হ্যালো বন্ধুরা, এই বিশ্বাস লাইফস্টাইলের তরফ থেকে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির। সেটা হচ্ছে চিলি পনির। চিলি পনিরটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, এটা খুব সুস্বাদু। চিলি পনির বানানোর জন্য প্রথমে দেখো আমি 250 গ্রাম মতন পনির নিয়েছি। এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেটের জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার 2 চামচ মতন ময়দা, গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে এটাকে ভালো করে জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। ভালো করে গুলিয়ে নিয়ে এটার মধ্যে একটু আদা কুচিও অ্যাড করে দেবো। আদা কুচি দিয়ে আমি এটাকে পনিরের টুকরোগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। দেখো এটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করে নেওয়ার পর আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে এটাকে হালকা গরম করে নেবে। হালকা গরম করে, এটা বেশি গরম করা যাবে না, বেশি গরম করে নিলে পনিরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভালো করে ভাজা হবে না। দেখো আমি এটাকে ভালো করে এক পিঠ ভেজে নিয়ে আবার আর এক পিঠ ভেজে ভালো করে ভেজে নিয়ে এটাকে তুলে নেব একটি প্লেটে। ওই কড়াইতেই ওই তেলের মধ্যেই আমি একটু আদা কুচি দিয়ে আদা কুচিটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে কিউব করে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে দেব। পেঁয়াজের টুকরোগুলো দিয়ে একটু জাস্ট নাড়িয়ে নিয়ে আমি ওর মধ্যে টুকরো করে রাখা ক্যাপসিকাম কুচিগুলোকেও দিয়ে দেবো। এই সবজিগুলো বেশি ভাজা যাবে না, বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগে না। জাস্ট একটু হালকা সটে করে নেবো আমি এটাকে। দেখো হালকা একটু সটে হয়ে গেলে আমি ওর মধ্যে লঙ্কা কুচি আর টমেটো কুচিটাকেও অ্যাড করে দেবো। লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলো বেশ খানিকক্ষণ একটু নাড়িয়ে নিয়ে জাস্ট হালকা একটু ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে লবণ আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দেবো। লবণ গোলমরিচ দিয়ে আমি একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে 2 চামচ মতন ভিনিগার, 2 চামচ মতন সয়া সস দিয়ে এটাকে ভালো করে আবারও একটু নাড়িয়ে নেব। ভিনিগার সয়া সস দেওয়া হয়ে গেলে আমি ওর মধ্যে আবারও বেশ খানিকটা টমেটো সস অ্যাড করব। টমেটো সসটা দেখো বেশ খানিকটা দিয়েছি আমি। বেশ খানিকটা টমেটো সসটা দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি হালকা একটু জল আর কর্নফ্লাওয়ার দিয়ে রেখে ভালো করে আমি গুলিয়ে নেব। দেখো এটা জল আর কর্নফ্লাওয়ারটা একটু ভালো করে গুলিয়ে নিয়ে আমি এটা দিয়ে দেব। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো ভালো করে মেশানো হয়ে গেলে আমি জাস্ট একটু গ্রেভি করার জন্য একটু জল অ্যাড করেছি। তোমরা যদি এটা গ্রেভি করতে না চাও, যদি একদম শুকনো শুকনো করতে চাও তাহলে জল অ্যাড করবে না। আমি এর মধ্যে একটু গ্রেভি করার জন্য একটু জল অ্যাড করেছি। দেখো জলটা একটু গ্রেভিটা ফুটে এলে আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। তোমরা এই সময় আঁচটাকে একদম লো ফ্লেমে করে দেবে আর পনির দিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার নেই। দেখো আমার আজকের রেসিপি চিলি পনির একদম রেডি। তোমরা এটিকে রুটি, নান, পরোটা, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে ট্রাই করে দেখতে পারো। এটা খুব ভালো লাগে খেতে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে।